হামজা চৌধুরীর পরামর্শই কি এবার নির্ধারিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের নতুন কোচ? ইঙ্গিত কিন্তু তেমন চাই। হামজা বাংলাদেশে অবস্থান করবেন 3 দিন, আর বাফুফেও ঠিক 3 দিন সময় নিয়েছে লাল সবুজের নতুন কোচের নাম ঘোষণা করার জন্য। সমীকরণ তো মিলে যায়, তবে কি হামজার পরামর্শে ডাগ আউটে আসতে চলেছে কোনো হাই প্রোফাইল কোচ? হামজার এই গল্পটা যেন অনেকটাই লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাবের কথা মনে করিয়ে দেয়। প্রশ্ন উঠতেই পারে, হামজা চৌধুরী কি তবে বাংলাদেশ ফুটবলের মেসি রোনালদো হয়ে উঠেছেন? বিশ্ব ফুটবলের প্রেক্ষাপটে মেসি রোনালদোর সঙ্গে হামজার তুলনা হয়তো অমূলক, কিন্তু বাংলাদেশ ফুটবলে হামজার প্রভাব কি তাদের চেয়ে কোনো অংশে কম? বাফুফে যখন কোচ নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে, ঠিক তখনই তারা হামজার শরণাপন্ন হচ্ছে। শোনা যাচ্ছে হামজার পরামর্শেই বাফুফেতে আসতে পারে কোনো হাই প্রোফাইল কোচ। সেই নাম কি তবে রোজারিও মিকেল? ইঙ্গিত তেমন চাই। যতটুকু জানা গিয়েছে, এই ব্রাজিলিয়ানের জন্য বাফুফে বাজেটও বাড়িয়েছে। তাবিদাওয়ালের নেতৃত্বাধীন বোর্ড কোচের মাসিক বাজেট $30,000 থেকে বাড়িয়ে $50,000 উন্নতি করেছে। এসব গুঞ্জন যখন বাতাসে ভেসে বেড়াচ্ছে, ঠিক তখন ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে লেস্টার সিটি থেকে নিজের শেকড় লাল সবুজের বাংলাদেশে ছুটে এসেছেন হামজা চৌধুরী। কিন্তু তিনি যখন ঢাকার মাটিতে পা রেখেছেন, তখন চারদিকে জাতীয় দলের কোচ নিয়োগ নিয়ে টান টান উত্তেজনা। বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা 10 জনের মধ্যে 3টি নাম এখন সবচেয়ে জোরালোভাবে আলোচিত হচ্ছে: ক্রিস কোলম্যান, ওলে নিকোলো এবং রোজারিও মিকেল। এই 3 জনের মাঝে দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন 2016 অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল। তিনি ইতিমধ্যে তার বেতন কমাতে রাজি হয়েছেন এবং বাংলাদেশ ফুটবল নিয়ে নিজের পরিকল্পনাও শুরু করেছেন, নিশ্চিত করেছেন রবিন মিয়া। তবে প্রশ্ন থেকে যায়, কোচ হিসেবে মিকেল কেমন হবেন? পুরো দল তার কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পারবে তো? ঠিক এই কারণেই সম্ভবত বাফুফে অভিজ্ঞ হামজার পরামর্শ নিতে চাইছেন। লেস্টারের এই তারকার অভিজ্ঞতালব্ধ মতামত নিয়ে নতুন কাউকে ডাগ আউটে বসাতে চায় দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। যদিও শুরুতেই বলা হয়েছে হামজা বাংলাদেশে এসেছেন মূলত বাণিজ্যিক কাজে, তবে এই সুযোগে বাফুফের সভাপতির সঙ্গে তার বৈঠক এবং চূড়ান্ত কোচ নির্বাচনে তার মতামত গুরুত্ব পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রোজারিও মিকেল নাকি অন্য কেউ কে থাকছেন ডাগ আউটে, তা হয়তো হামজা বাফুফে সভাপতির আলোচনাতেই পরিষ্কার হওয়া যাবে। শেখ শ্রাবণ অনিক, দ্য ওয়েব স্পোর্টস।